এই জায়গাটা ভাই বেসিক্যালি এত সুন্দর ভিউ আপনারা আমার মনে হয় না আর কোথাও দেখতে পাইতেছেন। আপনারা অবশ্যই অনেকেই বলতেছেন এই জায়গাটা হচ্ছে বান্দরবন, খাগড়াছড়ি, সাজেক এরকম একটা ফিল পাওয়া যাইতেছে। অবশ্যই যদি আপনারা এই ভিডিওটা দেখতে চান, ফুল ভিডিওটা দেখেন, আমরা কই আছি কই যাচ্ছি তাহলে বুঝতে পারবেন। শিপ রাইড দিতে বের হয়েছি এলাকাতে, এই ঈদের পরে ফার্স্ট টাইম ফ্রেন্ডশিপ রাইড দিতেছি। আর বিশেষ করে আমাদের সাথে 3টা বাইক আছে। 3টা বাইকের মধ্যে একটা 4B, একটা পালসার NS আর আমারটা 4B। তো মোট 2টা 4B আর হচ্ছে একটা পালসার NS। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। এই মুহূর্তে আমি আসি হচ্ছে আমাদের এলাকাতে। এটা হচ্ছে আমাদের এলাকা লক্ষ্মীপুর। আর আমাদের এলাকাতে মানে সুন্দর একটা রাস্তা ভিউ হচ্ছে এটা। মানে এই আমাদের মানে আমরা এখানে প্রায় টাইমে আসি, মানে বন্ধুবান্ধব নিয়ে আসি, নতুন বাইক কিনলে এখানে আসি, হালকা টানাটানি করি। তবে বেসিক্যালি আমাদের এই রাস্তাটা খুব ভালো লাগে। এটা হচ্ছে যদি আপনারা অনেকেই যদি এদিক দিয়ে আপনারা ঢাকা যান তাহলে এদিক দিয়ে খুবই কাছে হয়। তারপর এদিক দিয়ে যেতে খুবই সুবিধা হয়। আর আপনার এদিক দিয়ে পানপাড়া হয়ে একদম আপনার গরিপুর দিয়ে ঢাকা যাওয়া যায়। সো আজকে ভিডিওটা অবশ্যই জোশ হবে। আজকে আপনাদেরকে এমন একটা জায়গা নিয়ে যাব, খুবই সুন্দর। 2টা প্লেসে নিয়ে যাব, 2টা প্লেসই খুবই সুন্দর। সো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন। ঈদের পরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রাইড। আর রাইড করা হয়নি কারণ আমি অসুস্থ, আমার শরীরটা খুব ভালো নেই, আমার পায়ে ব্যথা পাইছিলাম। ওই ব্যথাটা এখনও আমাকে খুব কষ্ট দিতেছে, আমি খুবই অসুস্থ। এটার ভিউটা কিন্তু অস্থির লেভেলের ভাই। আমরা এখানে প্রায় আসি আসলে। এরা ওই আমার যে পাশে বাইকটা আছে এটা নতুন বাইক, এরা একে আপনার বলছে যে বেশি একটা বাইকের স্পিড তুলতে না, তাই একটু ভয় পাচ্ছে। 50-এর উপরে বাইকের স্পিড তুলতেছে না। সো আপনাদেরকে ভিউ এরিয়া নিয়ে যাই, আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখবেন। খুবই সুন্দর এখানে জায়গা আছে, দেখার মতো জায়গা আছে আমাদের এরিয়াতে। এটা আমাদের আমাদের বাসা থেকে খুবই কাছে, বেশি একটা দূরে না। সো আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন, দেখেন। অবশ্যই দেখলে অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। আমাদের এলাকাটা অনেক সুন্দর, পার্সোনালি আমাদের এলাকা অনেক সুন্দর, খুবই সুন্দর একটা এলাকা। আপনাদেরকে দাওয়াত করতেছি, আপনারা অবশ্যই আসবেন আমাদের এলাকায়, এসে এখান থেকে ঘুরে যাবেন, আমাদের বাসায় বেড়ায় যাবেন, আসবেন। আর যদি বাইকার ভাইরা দেখেন তাহলে তো আপনাদের অবশ্যই দাওয়াত। আমি একজন বাইকারদের জন্য তো অবশ্যই একটা ভালোবাসা অবশ্যই সবসময় থাকে। একজন বাইকারের তো আরেকজন বাইকারের জন্য অবশ্যই মায়া ভালোবাসা সবসময় উদার থাকে। এই রাস্তাটা হচ্ছে আমাদের এলাকায় মানে একটা ভিউর এরিয়া। মানে এটা আপনার এক কথায় রিভার ভিউ। এত সুন্দর এই রাস্তাটা, কারণ এই রাস্তাটা আপনার এখানে মাঝখানে একটা হাসপাতাল আছে, দেখতেছেন আমার ডান পাশে। তারপর এটা হচ্ছে আপনার ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তাটা হয়েছে। এত সুন্দর ভাই, বেসিক্যালি এই মেডিকেলটা দেখে আরও ভালো লাগতেছে। এত পরিবেশ, এত সুন্দরের মধ্যে একটা আপনার যে একটা ভিউ আছে। এখানে সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসে, আড্ডা মারে, ছবি তোলে। সামনের দিকে ভিউ আরও সুন্দর, সামনের দিকে আরও সুন্দর ভিউ। দেখছেন কি সুন্দর না? একদম 2 পাশে আপনার সবুজ, 2 পাশে ক্ষেত আছে, মাঝখান দিয়ে রাস্তা। এত ভালো লাগতেছে ভাই, সিরিয়াস ভালো লাগতেছে। এত সুন্দর রাস্তা আপনি চিন্তা করতে পারবেন না। সবাই এখানে সবগুলো বাইকার আসে, এখানে দূর থেকে আসে। এই দেখছেন বাইকার, এই এরা দূর থেকে আসছে, এরা এখানে আপনি আসে, ছবি তোলে। এই দেখেন এরা আপনার
ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে, মানে এরা আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। দেখছেন কি কিউট কিউট মেয়েরা আসছে। যাই হোক, একটু মজা করলাম, পানি করলাম এটা। সো মানে এই রাস্তাটা আসলে বিউটিফুল ভাই। এখানে আপনি যখন না ফানি হয়, সবাই মজা করতেছে, যখন না ফানি হয় আরও বেশি মজা হয়। আমি একে জিজ্ঞেস করছি যে তোরা কি সামনে যাবি নাকি এদিক দিয়ে বের হয়ে যাবি? পরে বলতেছে না, আমরা সামনে যাব, সামনে গিয়ে এদিক দিয়ে বের হয়ে যাব। সো হ্যাঁ, আমার লাগে মজা করতেছে। সামনে মেয়েগুলো দেখা মজা করতেছে। আচ্ছা, আমার কাজিন, আর সামনে দুইটা আমার কাজিন। আর আমরা এখন এখানে যে একটা সুন্দর একটা ভিউর মধ্যে আছি বা বেসিক্যালি যখন পানি হয়, দুই পাশে যখন পানি একদম বইরা জায়গা, একদম মানে আপনার রাস্তার উপরে চুই চুই করে, তখন যে এত ভালো লাগে, মারাত্মক লেভেলের। সো আমাদের সামনে একটা বেড়ি আছে। এই বেড়িটা হচ্ছে আপনার এরশাদের আমলে হয়েছে। এই বেড়িটা, এটা তখন ওদিক থেকে পানি এসে এই সাইডটা পুরা আপনার একদম মানে পানি এসে একদম মানে বন্যা হয়ে যাইতো, যাকে বলা হয় বন্যা। এদিক দিয়ে একদম বন্যা হয়ে যাইতো। এখন দেখেন ওই পাশে আপনার ঘর করছে, মানুষের ঘর, কত নিচু নিচু ঘর, এখানে তারা থাকে। মানে আপনার বেসিক্যালি জায়গাটা খুব ভালো লাগে। এখানে আগে আপনার এমন অবস্থা হয়েছে যে দুই পাশে ছিল কাঁঠাল গাছ, এখনও গাছগুলো আছে কিন্তু এখন কাঁঠাল খুব কম ধরে। এত পরিমাণ ধরতো ভাই, সিরিয়াস, মানে আপনি এখান থেকে খান নিয়ে যান, কোনো মানে কোনো বাধা নেই, এত পরিমাণ ধরতো কাঁঠাল গাছ। সো আপনাদেরকে আরেকটা প্লেসে নিয়ে যাই, আসুন। ওই প্লেসটাও খুবই সুন্দর, মানে অস্থির লেভেলের। এই জায়গাটাও খুব সুন্দর, যদি না আপনার জায়গাটা পুরো একদম পাকা হইতো আরও ভালো লাগতো। এরশাদের আমলে এই রাস্তাটা হয়েছে, চিন্তা করেন। যখন দেশের আপনার একজন প্রেসিডেন্ট ছিল এরশাদ, তখন এরা। এখন যেদিকে যাচ্ছি এটা হচ্ছে আমার দেখা বর্তমানে আমাদের এরিয়াতে সেরা একটা ভিউ। মানে এত পরিমাণে এখানে ভাল লাগা কাজ করে বা সিরিয়াস ভাল লাগা কাজ করে, এখানে এত সুন্দর লাগে, মানে যেটা আপনাকে আমি কল্পনা করে কখনোই বোঝাতে পারবো না। যদি আপনি মানে রিয়েলি আসেন, লিগেল আসেন, অবশ্যই আপনি বুঝতে পারবেন এত সুন্দর এই জায়গাটা। মানে আপনার এখন এটা আপনার আগে এমন অনেক ভাঙ্গা ছিল, দেখছেন না পেছনে একটা রাস্তা ছিল ভাঙ্গা, ওইটা আর এটা ছিল সেম রাস্তা আপনার। এটা আপনার এখন এমন ভাঙছে বলার বাইরে, পরে এখন এটা রাস্তাটা নতুন করা হয়েছে, বেশি একটা দূর হয় নাই, সামনে সামনে অনেকটা আপনার হয়েছে। এখানে আপনার বাইকারদের আড্ডা হয়, বিকালবেলা আমরা মাঝে মাঝে এখানে আসা আড্ডা মারি, আমাদের কাছে খুব ভাল লাগে, বেসিক্যালি অনেক ভাল লাগে। এই জায়গাটা খুব ভাল লাগে ভাই, সিরিয়াস। দেখছেন দুই পাশে কত কাঁঠাল গাছ, কত ভাল লাগা কাজ করে। ওই সে এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছি পাকা রাস্তা, এখন এটা হচ্ছে ওই রাস্তারই আপনার যে কাঁচা রাস্তা। এখানে এদিকে এখন আপনার পাকা হয় নাই, তবে এদিকে আপনার এই যে পাকা ছাড়াই ভাল লাগে। দেখেন আমার হাতের ডান পাশে হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার একটা আপনার লেকের মতো। এই জায়গাটা যদি আপনার কোনো একটা প্রকল্প, যদি আপনার এখানে যে সুন্দর একটা জায়গা দেখা এখানে আপনার একটা ফাঁক সিস্টেম করতো, এখানে আপনার স্পিড বোট দিত, তারপর হচ্ছে আপনার এখানে নৌকা দিত, অনেকেই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতো, বাচ্চারা খেলতো, অনেকে স্পিড বোট নিয়ে খেলতো। তখন এই কাজগুলো কী করবে ভাই, সবার তো আবার একরকম চিন্তা ভাবনা না। সো মানে এই জায়গাটাও খুব সুন্দর লাগে ভাই, সত্য এই জায়গাটা আপনার কাছে মানে আমার কাছে এইদিকে খুবই ভালো লাগে। মানে এইদিকে ভাই ছবি তোলার মতো সেই একটা ভিউ। আমাদের ফ্রেন্ডশিপ রাইড জাস্ট মানে আমরা এখানে আসছি অনেক দিন পর, ওই আমার কাজিনরা আসছে, এদেরকে এদিকে মানে একটু নিয়ে আসলাম, দেখ আমাদের এলাকা কেমন। আর না কোনো বেসিক্যালি কোনো কিছুই না, একটুকুই। সো আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগছে, আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগছে। এই ভিডিওটা আমি আজ থেকে আরও 5 বছর পর হলেও দেখব, কারণ এই জায়গাটা আমার কাছে বেসিক্যালি খুব ভালো লাগে ভাই, সিরিয়াস অনেক ভালো লাগে।
যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কন্টিনিউ করব না, কারণ এখন এখানে আপনার মেঘলা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আল্লাহ হাফেজ।